কি রে আজ তোর ঘরে না টোয়াই আজ তোর ঘরে টোয়াই লাগছে ভাই ভালো আছেন কতক্ষণ আছে আজ কালকে রাত্রে না তো কি অবস্থা দিদানির ভালো সত্যি আর আমি তো তোর ভালো একটা কথা বলার জন্য আসছিলাম ভাতিজা এখন তোদের বাড়ি আর আমাদের বাড়ি মিলে তো প্রায় একদম 9টা 10টা গরু কুরবানি দিচ্ছে এখন আমাদের আশেপাশে যারা আছে তারা তো যারা কুরবানি দিচ্ছে না আমরা যুব সমাজে যারা আছি আমাদের সংগঠনের মিলাইয়া আরো যারা আছে আশেপাশের সব যুবকদেরকে মিলাইয়া তোরা ছেলেদেরকে কালকে রাখবি রাখার পরে যেখানে কুরবানি যারা যারা দিচ্ছে আমরা সব বস্তুগুলো একসাথে কইরা যারা যারা কুরবানি দেয় না তাদেরকে মিলে দিব ভালো একটা উদ্যোগ আপনার এটা তো আমরা আইতে আইতে জানা রে আমরা আরো আইতে মানে জনগণ করি আর কি আচ্ছা ঠিক আছে আমি তো শহরে থাকি আমি তো আর সবারে চিনিও না কারা কারা দিচ্ছে না তোরা তো সবারে চিনস মোটামুটি বাড়িতে থাকস তুই ব্যবসা করস তুইও ব্যবসা করস তাহলে তোরা একটু দেখিস আর কি কারে কারে দেওয়া লাগবে আর এগুলা পোলা বাইনের জোগাড় করে রাখিস বলে দিস সবাই খুব ভালো কথা মনে হইছে আপনি এগুলা বলাতে ওই যে রাশেদ কাকু আছে না রাশেদ কাকু তো গতবারে বুঝছেন অনেক অহংকারী করে বুঝছেন একা একা নিজে কোরবান দিছে ফ্রিজ এবারে ইগে কিনছে এবারে এদিন না ফ্রিজ গেল হইয়াছে তো বলা আরে গেছে এখন এবারে দিছে কিনা কইতাম তো হারি না আমার জানা মত মনে দেনো কারণ হুলারাটে হইছে হাড়া না বেগুন আলাদা হই গেছে আমি তো জানি যে উনি প্রত্যেকবারই একা একা কোরবান দেয় বিশাল অবস্থা এখন কি হইছে আচ্ছা ঠিক আছে তাহলে উনি যদি না দেয় না আমার মনে হয় এবারে দিতে হইতো না কারণ কিলে হুলারাটে হইছে হাড়া না হুলারা আলাদা এ যে ডি ফ্রিজ কিনছে মিয়ে কি আরে ফ্রিজ কিনলে কিছে ফ্রিজ কিনলে যে কোরবান দিতে আর এমন কোন কথা আছে আচ্ছা তা অসুবিধা নাই আমরা হের লগে দেখা হইলো কথা সিনিয়র আছেন ওনারা কথা কর না সমস্যা কি আছে সমস্যা নাই ঠিক আছে এবার হে যদি আইয়ে দেখা যাক করে কি রাশেদ কাকু না আল্লাহ দিলে হয়াত আছে মকর আর কাকু কইতে না কইতে কাকু এদিকে আইয়ে না আর পাতো তো কিলে বলো রে কে বাইছে আমনে তো কিছে এবারে এই অবস্থা কাকা ভালো আছেন কিছে মানসিকতা খারাপ দেন তো সব সময় দেই তুই কথা কোনে আইছ ভাই আজ তো কালকে রাতে না আইছি ভালো আছে আপনার কি অবস্থা আমরা তো দেখা যায় না তুই আর গরুর কিনেন না না এত বেশি ভালো নাই কিছে ভাই কিছে গতবারে তো এক লাখ কোরবান দিছিলাম এবছর আল্লাহ এই তৌফিক দেয় না আল্লাহর কাছে তুই তুলে প্রার্থনা করে আর হুতো করে আল্লাহ দিছে আল্লাহ আরো দেখ হে গুনে 3 ভাইয়ে বলে 3 গে দিয়ে গরু কোরবান দিছে আমরা এত ইয়া করি না আল্লাহ ভরসা সমস্যা না তোকে ইনে গোস্ত কুড়ে বে তারা রাখবি না মুশকিল করে আর কেন আয় কি মুশকিল আচ্ছা রাশেদ কাকু আপনি বুঝেন নি আমি কিছু বুঝি না আপনি মনে আমগুলো মুশকিল আমরা কে মুশকিল দেন এগুলো তো মনে রাখতে না রে তোকে গোস্ত গরুকে আনে মুরব্বি মানুষটা কথা নি কোন আন্দারে আন্দার হোলারা তিনজনে তিনগাদের তিন আনে অনান্দারে আন্ডা যদি রাইট হয় আর আমরা একটা উদ্যোগ নিছি আমনে মনে একটু ইয়া ধৈর্য ধরেন আমরা একটু উদ্যোগ নিয়েছি উদ্যোগটা কি উদ্যোগ নিছ ভাই আমরা উদ্যোগ নিয়েছি ভাই যারা এবারে কুরবানি দিচ্ছে না তাদেরকে মোটামুটি আমরা যুব সমাজের যারা আছে তারা দিচ্ছে তাদের কাছে থেকে মাংসগুলো নিয়ে সবারে ভাগ বন্টন করে দিব সমান করি ভাগ বন্টন করে দিব আল্লাহ বাসারাক আল্লাহ এই হোলাগুলো আল্লাহ বাসারাক আপনি কত খেয়াল রাখবি কি এ কোন সমস্যা নেই আসলে আমি তোমাকে কোনো মস্কারি করো না আমি জান দোয়া করি চারদিকে কত খেয়াল আরে ইনশাআল্লাহ আল্লাহ দেখছেন নি কাকু মানুষ অহংকার করে দেন রাশেদ কাকুর দিকে রেনলে কোন যাইব রাসুন কাকু গতবারে যে অহংকারী করছে গরু কিনে একা একা নিজে কোরবান দেন মানুষ মনে করেন আর এখন হে রাসুন কাকু এই বছর এক বছরের ব্যবধান না এই বছর হে কি না কোরবান দিতে পারেন না ওনারা আলাদা আলাদা গেছে আরো ওই যে ডিপ ফ্রিজ গত বছর 3-4 কে কিনছে ওই যে এগুলো নিজের গরুর হতে রাখতে হইব কারণ যে অবস্থা হয়ে গেছে আসলে এই জন্য আল্লাহ তাআলা বলছে অহংকার করেন ভালো না আল্লাহ যাতে আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখে এটা সবসময় ইয়া করি প্রার্থনা করি আল্লাহর কাছে এটা আর কি অহংকার পতনের মূল কইছে দেখছেন অহংকার করেন কোনো ভালো নেই গত বছর হে অহংকার করে 10-12 জন লোক লই হের গরু গোস্ত কুড়ে বারে মানুষ তো আই না হে 10 জন না 12 জন লই কাটার আর অনে আন্ডা ইচ্ছে করে আন্ডা গরু গোস্ত ঠিক আছে তো এই জন্য আল্লাহ বেশি কারোর অহংকার করতে না ঠিক আছে নিও কাকা এই অহংকার আল্লাহ সাথে এটা আর কি ঠিক আছে ওইসে আর কি এটা হচ্ছে আল্লাহর একটা লীলা গেল